सब झूठे झूठे হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের ভিডিওগুলো শিখতে চলেছে। চলুন সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার সাথে সাথে এবার কী করতে হবে, নিজের প্রোফাইলে আপনারা ঢুকে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমি নিজের প্রোফাইলে ঢুকে গেছি। আর অবশ্যই কিন্তু আপনাদের এটা প্রফেশনাল মুড অফ রাখতে হবে। প্রফেশনাল মুড অফ রাখলে পাবেন না। সো এই যে লাইভ ইভেন্ট, সো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে, তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। সো ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এতগুলোর মধ্যে আপনাদেরকে রিলেশনশিপ, এটাতে ক্লিক করতে হবে। সো আমি এটাতে ক্লিক করে নিচ্ছি। সো ক্লিক করার পরে এই যে ম্যারেজ, সো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদেরকে সর্বপ্রথম ডেটটা সিলেক্ট করে নিতে হবে। সো টুডেতে ক্লিক করবেন, দিয়ে আপনারা এখানে পছন্দের মতো ডেটগুলো সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে এটা ফেব্রুয়ারি করব, আর এটা 24 আমি 4 রেখে নেব সময়টা, তারিখটা। আর এটাকে আমি 2023 কি 22 করে দেবো। সো আপনারা করতে পারেন, এখানে অনেকগুলো শো করবে। সো দেখতে পাচ্ছেন আমি 2022 করে টিক করে দেবো। দেন টিক করার পর কী করতে হবে, আপনাদেরকে এটা নেক্সট করে দিতে হবে, তারপরে শেয়ার করে দিবেন। সো এটা আপনাদের প্রোফাইলে চলে যাবে। তারপর কী করবেন, ব্যাক হবেন। সো আমি ব্যাক করে নিচ্ছি। সো ব্যাক করার পর আপনাদেরকে কিছু রিফ্রেশ করে নেবেন আপনারা। সো আমি ব্যাক করে নিচ্ছি। সো ব্যাক করার পর এবার কী করতে হবে, আবারও ব্যাক করবেন, বেরিয়ে আসবে আপনার প্রোফাইল থেকে, আপনারা বেরিয়ে আসবেন। সো আমি কিছু রিফ্রেশ করে বেরিয়ে আসবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা পোস্ট হয়ে গেছে। সো যেটা পোস্ট হয়েছে আপনাদের, সো এতটুকু আপনাদের নিতে হবে স্ক্রিনশট। তো আপনারা 3 ফিঙ্গার বা ভলিউম ডাউন পাওয়ার প্লাস বাটনটি চেপে ধরলে স্ক্রিনশট হয়ে যাবে। সো স্ক্রিনশট নেওয়ার পর আরও একবার আপনাদেরকে চলে যেতে হবে প্রোফাইলের ভিতরে। সো আমি চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পর একবার রিফ্রেশ মেরে আপনাদেরকে কী করতে হবে, এগুলোকে উপরে উঠাতে হবে। দিয়ে আপনাদের যে দেখতে পাচ্ছেন রিয়াকশানগুলো, সো এই যে এই রিয়াকশানগুলো আপনাদের নিতে হবে স্ক্রিনশট। যে লাইকগুলো আপনারা পেয়েছেন বা লাভ রিয়াক্ট, এগুলো আপনাদের নিতে হবে স্ক্রিনশট। তো আমি এটুকু স্ক্রিনশট নিয়ে নেব। সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপটিতে। সো আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার সাথে সাথে এবার কী করতে হবে, আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর এই যে নিউ টেক্সট, এটা আপনাদেরকে ডিলেট আইকনে ক্লিক করে ওকেতে ট্যাপ করবেন। সো ডিলেট হয়ে যাবে। তারপর নিচে ডাবল লেয়ারে ক্লিক করবেন, কালারে ক্লিক করবেন, আর একবার কালারে ক্লিক করবেন। দিয়ে আপনাদেরকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নিতে হবে। তারপর ডাবল লেয়ারের সাইডে ক্লিক করবেন, ইনপুটে ক্লিক করবেন। দিয়ে অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, যে ম্যারেজের স্ক্রিনশটটা নিলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশটে ফোল্ডারে গিয়ে আমি সেটা সিলেক্ট করে নেব। সো এরকম করে আপনারাও এটাকে খুব সুন্দর করে স্ক্রিনশট ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে নিয়ে খুব সুন্দর করে ক্রপ করে নেব। দেন ক্রপ করার পর ওখানে আরেকবার ট্যাপ করবেন, দিয়ে এগুলোকে সাইডে হটাবেন। সো দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন, এটাকে ফুল বাড়িয়ে নেবেন 100%। দিয়ে কী করবেন, দিয়ে এটাকে রিলেটিভ পজিশনে ক্লিক করে মাঝে বসিয়ে নেবেন। তারপর টিক করে দেবেন, দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসবেন। দিয়ে পজিশনে ক্লিক করবেন, দিয়ে এটাকে হালকা উপরে নিয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে উপরে নিয়ে চলে যাচ্ছি, এটা ডিউরেশন সম্পূর্ণটা বাড়িয়ে। সো এরকম করে আপনারাও করে নেবেন। দেন করার পরে এবার কী করতে হবে, এর শ্যাডোতে চলে যাবেন, দিয়ে এটাকে এনেবেল করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর লাগছে। তো এর শ্যাডোটা যদি আপনারা বাড়াতে চান, সো আরেকবারও শ্যাডোতে যাবেন। সো আমি আরেকবার শ্যাডোতে চলে যাচ্ছি। দিয়ে এর শ্যাডোটা আমি প্লাসের দিকে 15 পর্যন্ত রেখে টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর লাগছে। তারপরে এটাকে উপরে ডাবল লেয়ারে ক্লিক করে লক করে দেবেন। তারপর আরেকবারও ফ্রম গ্যালারিতে যাবেন। এবার কি করতে হবে, আপনারা যে রিয়াকশানের লাইক বা লাভ রিয়াক্টেরগুলো নিয়েছেন স্ক্রিনশট, সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। সো এরকম করে আপনারাও ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ক্রপ করে নিচ্ছি এটাকে। সো দেখতে পাচ্ছেন ক্রপ করা হয়ে গেছে। দিয়ে কী করতে হবে, এটাকে মাঝখানে আপনাদেরকে বসিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে বসিয়ে নেব। সো এরকম করে আপনাদেরকেও বসিয়ে নিতে হবে। সো বসানো হয়ে গেলে এবার কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। সো এরকম করে আপনারাও বসিয়ে নেবেন। সো বসানো হয়ে গেলে এবার কী করতে হবে, এটাকেও সেম প্রসেসে উপরে ডাবল লেয়ারে ক্লিক করে লক করে দেবেন। সো এরকম করে আপনারা লক করে দেবেন। সো লক করা হয়ে গেলে কী করতে হবে, এবার টেক্সটে যাবেন। দিয়ে আপনাদেরকে সেই টেক্সটটা আমি যে টেক্সটটা লিখছি, সো এই টেক্সটটা আপনাদেরকে লিখে নিতে হবে। দিয়ে কালারে ক্লিক করে এর কালারটা ব্ল্যাক সিলেক্ট করে নেবেন। তারপর শ্যাডোতে আসবেন, দিয়ে শ্যাডোটাও এনেবেল করে দেবেন। আর এর অবশ্যই -8 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর হয়ে গেছে। এবার কী করতে হবে, এটাকেও সেম প্রসেসে উপরে ডাবল লেয়ারে ক্লিক করে লক করে দেবেন। তারপর এটা অ্যারোতে ক্লিক করবেন, এটা ডিফল্ট হবে। সো আলট্রা সিলেক্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি একটু কাট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এরপর আপনাদেরকে কী করতে হবে, আরেকবারও চলে যেতে হবে পিক্সেল অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি পিক্সেল অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার সাথে সাথে এবার কী করতে হবে, আপনার যে স্ক্রিনশটটা নিলেন, যেটা তৈরি করলেন পিক্সেল অ্যাপ দিয়ে, সেটা সিলেক্ট করে নেবেন। তারপর স্টিকারে আসবেন, দিয়ে স্টিকারে আপনাদেরকে এই ইমোজিগুলো আপনারা বসিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার বসানোর কাজ শেষ। সো এরকম করে আপনারা বসিয়ে নেবেন। আইফোন ইমোজি সার্চ করলে এগুলো পেয়ে যাবেন।
এরপরে কী করতে হবে, এফেক্টসে আসবেন, দিয়ে আপনাদেরকে HDR1 এফেক্টসটা সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন HDR1 সিলেক্ট হয়ে গেছে, তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আবারও আপনাদেরকে স্টিকে মার্কসে চলে আসবেন। সো মার্কসে আসার পর আপনারা চলে যাবেন RSটিকে। সো দেখতে পাচ্ছেন আমি RSটিকে চলে যাব। সো RSটিকে যাওয়ার পর সবশেষেরটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আরেকবার এখানে ট্যাপ করবেন। তারপরে অপাসিটিটা আপনাদেরকে মাইনাসের দিকে 62 কি 52 পর্যন্ত রেখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আমাদের এটা। তারপর টিক করে দেবো। সেরকম করে আপনারাও করে নেবেন। তারপর ওপরে যেটা রয়েছে, এবার আপনারা চলে যাবেন স্টিকারে। সো আমি স্টিকারে চলে যাচ্ছি, দিয়ে লিখবেন ইনস্টাগ্রাম PNG। সো এই ইনস্টাগ্রাম PNGগুলো আপনারা খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। তারপর পছন্দের মতো বসিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নেব। সো এটা নেওয়ার পর আপনারা যেখানে চান বসিয়ে নেবেন। সো আমি এখানে রেখে দেবো। তারপর টেক্সে ক্লিক করবেন, দিয়ে আপনাদের নামটা লিখে নিতে হবে, যে ফেসবুক পেজ বা ফেসবুক আইডির নাম সেটা লিখে নেবেন। দিয়ে এখানে নর্মাল ফন্টগুলো পাবেন পিকচার্টেই, সেগুলো সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাড করা হয়ে গেছে। সো অ্যাড করার পর আবার ওপরে অ্যারোতে ক্লিক করবেন, তো এটা ঠিক হয়ে যাবে। তারপর কী করবেন, আরেকবার অ্যারোতে ক্লিক করবেন, এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাক হয়ে চলে যাবেন ক্যাপকিউ ট্যাবে। সো অবশ্যই কিন্তু VPN কানেকশানটি অন রাখতে হবে। সো আমি ক্যাপকিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর ভিডিও সেকশন থেকে ফটো সেকশনে এসে পিকচার দিয়ে যে এডিটটা করলাম এখনই সেটা সিলেক্ট করে নেবো। দেন সিলেক্ট করা হয়ে গেলে এসে একবার ট্যাপ করে ক্যাপকিউটার অ্যাপের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। সো আমি ডিলিট করে দিচ্ছি। সো এরকম করে আপনারাও করে নেবেন। তারপর ফটো লেয়ারে ক্লিক করে যতদূর পর্যন্ত ভিডিও বানাতে চান ততদূর পর্যন্ত ডিউরেশনটা বাড়িয়ে নেবেন। তারপর ফটো লেয়ারে প্রথমে আসবেন, অ্যানিমেশনে ট্যাপ করবেন। সো আমি অ্যানিমেশনে ট্যাপ করছি। সো আমাদের এখানে অ্যানিমেশনগুলো শো হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনগুলো চলে এসছে। এরপরে স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এই যে রক রোলটা সিলেক্ট করবেন। স্ন্যাক 3 অ্যানিমেশনটা চাইলে দিবেন। সো আমি রক রোলটা দেবো। তারপরে এর অপাসিটিটা সেম একই প্রসেসে 1.6 সেকেন্ড রেখে টিক করে দেবো। দেন টিক করার পরে এবার চলে যাবো এফেক্টে। তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবো। সো আমাদের এফেক্টগুলো এখানে শো হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এফেক্টগুলো এখানে চলে এসেছে। সো এরপরে আমি চলে যাব রেটর সেকশনটিতে। সো আপনারাও চলে যাবেন রেটরে। সো আমি রেটরে চলে যাচ্ছি। সো রেটরে যাওয়ার পর কী করতে হবে, এগুলোকে আপনাদেরকে ওপরে স্ক্রল করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ওপরে স্ক্রল করে নেবো। সেরকম করে আপনারাও করে নেবেন। সো ওপরে স্ক্রল করার পর আপনাদের সামনে শো করবে ব্ল্যাক নোজি। সো এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপর ব্যাক করবেন আর একবার এফেক্টে যাবেন। সো এফেক্টে যাওয়ার পর আবারও এগুলোকে ওপরে স্ক্রল করবেন, দিয়ে খুঁজে নেবেন জিটার। সো আমি জিটারটা সিলেক্ট করে নেব। সেরকম করে আপনারাও জিটারটা সিলেক্ট করে টিক করে দেবেন। তারপর সেম প্রসেসে এটাও ভিডিও এন্ড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর লাগছে। এরপরে কী করতে হবে, এটা আপনাদেরকে ওপরে আরোতে ক্লিক করতে হবে, দিয়ে এটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। তারপরে কী করবেন, ডানে ক্লিক করবেন। সো আমি ডানে ক্লিক করে নিচ্ছি। সো এরকম করে আপনারাও ডানে ক্লিক করে ব্যাক হয়ে এবার চলে আসবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। তারপর ভিডিও সেকশনে ক্লিক করে নিউ ক্লিক করবেন। তারপর যে এডিটটা এক্ষুনি করলেন ক্যাপকিউট দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, ক্যানভাসে ক্লিক করবেন, দিয়ে এর বর্ডারটা -2 কি 3 পর্যন্ত রেখে টিক করে দেবেন। দেন টিক করার পর কী করতে হবে, মিউজিক, তারপর ট্র্যাক্স, তারপরে মাই মিউজিক দিয়ে আপনাদের এখান থেকে পছন্দের মতো একটা মিউজিক সিলেক্ট করে নিতে হবে। সো আমার এগুলো অলরেডি ডাউনলোড আছে। তারপর ইউজ করে দেবো, তারপর ঠিক করে দেবো। সো আপনাদের মিউজিকটা এখানে ইনপুট হয়ে যাবে। তারপর ফিল্টারে ক্লিক করবেন, তারপর এফেক্টে দিয়ে আপনাদেরকে রেটরে এসে এই যে এটা আপনাদেরকে সিলেক্ট করে ভিডিও এন্ড করে নেবেন। তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, আপনাদেরকে এটা সেভ করতে হবে। আর একবার সেভ ক্লিক করবেন। সো আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে।